আদালতকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা প্রচেষ্টা আজকে আমরা দেখতে পেলাম যে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জুলাই সনদ ইত্যাদিকে যে প্রশ্ন করার একটা আমরা অ্যাটেম্প্ট দেখলাম। এই অ্যাটেম্পটা প্রমাণ করে যে আসলে এখনো পর্যন্ত জনগণের যে রায়, সেই রায়কে অগ্রাহ্য করার একটা প্রচেষ্টা লক্ষণীয়। অথচ সমস্ত রাজনৈতিক দল, বিএনপি সহ সকল রাজনৈতিক দল দীর্ঘ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনে বসে জুলাই সনদ প্রণয়ন করেছে, বিএনপি সেখানে স্বাক্ষর করেছে এবং তারপরে সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়েও আমাদের লম্বা আলোচনা হয়েছে। এবং তার মধ্যে থেকে বিএনপির সহ জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াত ইসলামী সকলের ঐক্যমত্যের ভিত্তিতেই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় নির্বাচন এটা যে একসাথে হবে এই সিদ্ধান্তটা আসে। এবং আপনারা জানেন যে একটা আলোচনা ছিল যে গণভোটটা কবে হবে, কখন হবে। আমরা বলেছিলাম গণভোট আগে হওয়া উচিত, কারণ তাহলে গণভোটের রায় অনুযায়ী নির্বাচনটা হতে পারত। কিন্তু বিএনপি বলেছে যে এটা আগে হওয়া এবং নির্বাচনের দিন হওয়া একই অর্থ প্রকাশ করে, সুতরাং এটা নির্বাচনের দিন হলেই ভালো। আমরা সেটা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে মেনে নিয়েছি। এখন তার মানে নির্বাচনে বিএনপি সরকার গঠনের পরে আমরা আশা করেছিলাম যে তারা কালক্ষেপণ না করে, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে লেখা আছে, আপনারা দেখবেন বিএনপির পক্ষ থেকে একটা প্রশ্ন করা হয়েছে যে আমরা তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নির্বাচিত হইনি। এটা কিন্তু একটা ভুল প্রশ্ন এবং ভুল যুক্তি আমরা মনে করি। কারণ হচ্ছে যে এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে পরিষ্কার বলা আছে যে আগামী নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা একই সাথে সংস্কার পরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্য কাজে, এবং এটাও বলা আছে যে যিনি জাতীয় সংসদ সদস্যদের শপথ করাবেন তিনি সংস্কার পরিষদ সদস্যদের শপথ করাবেন। আবার এই একই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে গণভোটে জনগণ অনুমোদন করেছে। আপনার গণভোটের প্রথম প্রশ্নটা যদি দেখেন সেখানে পরিষ্কারভাবে বাংলাদেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কিন্তু অ্যাপ্রুভ করেছে। ফলে এই জিনিসগুলো নিয়ে যেগুলো মীমাংসিত রাজনৈতিক প্রশ্ন এবং পিপলস উইল, যেটা জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতার একটা প্রয়োগ আমরা গণভোটে দেখতে পেয়েছি, এটাকে এখন আবার জল ঘোলা করা কিংবা এই জিনিসগুলো আদালতে কাউকে না কাউকে পাঠিয়ে ব্যাপারগুলো বিচারাধীন আছে, সুতরাং আমরা সংসদ কার্যক্রম এগিয়ে নেব কিন্তু আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো না, গণভোটের রায় বাস্তবায়ন করবো না, এরকম দূরভিসন্ধি যদি কারো থাকে তাহলে এটা আসলে তাদের নিজস্ব যে আইনি বৈধতা এবং নৈতিক বৈধতা সেটাকে প্রশ্নবিদ্ধ করবে।